জয়গুরু এমএন প্লেতে স্বাগতম জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মাইন, আর আমার সঙ্গে দেখতেছেন গফুর আলী। বিষয়টি মন করবেন যে অনেকেই ফোন করে এবং কমেন্ট করে জানতে চায় যে দাদা আমার তো লেখাপড়া নেই, আমি কি দোতরা শিখতে পারবো? এই কথাটি আমি অনেকবার শুনেছি। তো বিষয়টি মন করবেন, যদি ভাষা জ্ঞান শিখতে চান এক্ষেত্রে আপনাকে লেখাপড়া অ আ ক খ এবিসিডি আলিফ বে এগুলো শিখতে হবে। আর যদি এই দোতরাটা শিখতে চান এক্ষেত্রে আপনাকে অভ্যাস শিখতে হবে। যেমন ডান হাত দিয়ে ধরবেন কিভাবে, এটা একটা অভ্যাস রয়েছে। কাঠি কিভাবে টুকা দিবেন, এটা একটা অভ্যাস রয়েছে। বাম হাত দিয়ে ধরবেন, এটা একটা অভ্যাস। তো এখানে বিষয়বস্তু খেয়াল করবেন যে লেখাপড়া শিখলে আপনি ভাষা জ্ঞান অর্জন করবেন, আর যদি দোতরা শিখতে চান এক্ষেত্রে আপনাকে অভ্যাস শিখতে হবে। এই দোতরার মতো করে যদি অভ্যাস করেন তবেই এই দোতরাটি বাজাতে পারবেন। তো বিষয়টি জানলেন যে লেখাপড়ার সাথে এই দোতরার সঙ্গে কোনো সংযোগ নেই। তো যাদের লেখাপড়া রয়েছে তারা একটু দ্রুত গতিতে শিখতে পারে, এটা একটা সুবিধা। যাদের লেখাপড়া রয়েছে তারা খুব সহজে আকার ইঙ্গিতগুলো বুঝতে পারে। তো এই বিষয়টিও মনে করবেন যে লেখাপড়ার যে কোনো প্রয়োজন নেই, না, যাদের লেখাপড়া রয়েছে তাদের একটু সুবিধা রয়েছে, তারা কম সময়ের মধ্যে শিখতে পারবে। তো গফুর আলী দাদার লেখাপড়া নেই, বিষয়টি মনে করবেন যে কোনো রকমের অ আ ক খ কোনো কিছু লেখাপড়া নেই, কিন্তু এখন দোতরাটা শিখবে। আজকে আমি গফুর আলী দাদাকে দুইটি বিষয় শিখাবো, ডান হাতের কাজ এবং বাম হাতের কাজ। দোতরাটি ধরবে যে তার দুইটি কায়দা কৌশল রয়েছে, যেমন ডান হাত দিয়ে কিভাবে ধরবে, বাম হাত দিয়ে কিভাবে ধরবে, এই দুইটি বিষয়ে আমি এই ভিডিওতে উল্লেখ করব। তো দেখুন, শুরুতে দেখে নেবেন এটা একটা দোতারা। দোতরাটি হয়তো কেউ বসে বাজায়, কেউ দাঁড়িয়ে বাজায়, এক এক রকমের বাজিয়ে থাকে। তো আমি বসিয়ে দেখাবো। দেখুন, এটা আমাদের কঙ্কাল, কঙ্কালের এখানে এভাবে রাখবেন, দেখে নেবেন। আজিত ভাই দেখাবে ভালো করে, এটা কঙ্কাল। দেখুন, এটা হাত, একটা মাপ নেবেন 4 আঙ্গুলের মতো। দেখুন 4 আঙ্গুলের মতো জায়গাতে এটা সাপোর্ট দিয়ে রাখবেন। মানে এই দোতরাটা নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কি খেয়াল করতে হবে, এখানে রাখতে হবে, এটা একটা। আর ডান হাত দিয়ে দেখুন কবজির 4 আঙ্গুল নিচে এভাবে এটা সাপোর্ট দিয়েছি। তো এটা হলো ডান হাতের কাজ। এবারে বাম হাতের কাজ দেখুন, এখানে আমাদের ভুলগুলো হয়ে থাকে, বেশিরভাগ ভুলগুলো আমাদের এখানেই হয়ে থাকে। যে আমরা দোতরা হাতে নিয়ে কি করি, এভাবে নেই, হাতের যে তালু রয়েছে এই তালুটা আমরা সংযোগ করে দিই, এটাই আমাদের ভুল। আর এখানে আমাদের জড়তা চলে আসে। তো বাম হাতের দিকে লক্ষ্য করবেন যে এদিকে তো আমরা নিয়েছি ডান দিকে, বাম হাতে দেখুন 2 আঙ্গুল, বুড়ো আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল, 2 আঙ্গুলের মাঝখানে নিয়েছি, এটার কোনো সংস্পর্শে আসেনি তালু, হাতের তালু। এই বিষয়টি খেয়াল করবেন। দেখুন নিয়ে এই দেখুন বুড়ো আঙ্গুল দিয়ে ধরেছি, এখানে কিন্তু বুড়ো আঙ্গুল দিয়ে ধরতে পারবেন, এক্ষেত্রে হাতের তালুর কোনো সংযোগ হবে না। এই বিষয়টি আপনারা বারবার চেষ্টা করে নেবেন, কারণ এখানে যদি ভুল হয় তবে শেখার ক্ষেত্রে আপনার আগ্রহ জাগবে না, আপনি বলবেন যে না, এটা আমার দ্বারা সম্ভব না। তো এগুলো আমাদের অভ্যাসের দিকে খেয়াল করতে হবে যে আমাদের কিভাবে ধরবো, কিভাবে সঠিক অভ্যাস করব। তো দেখুন মূল বিষয়, টুকা দিয়েছি, 1 টুকা দিয়েছি এভাবে রেখে হাতের সাপোর্টে, যাতে পড়ে না যায়, এদিক সেদিক না যায়, দেখতে হবে আমাকে। দেখুন কাঠি ধরেছি, কাঠি ধরারও একটা নিয়ম রয়েছে। তো এবার হাত এদিকে নিয়ে আসবো, দেখুন এখানেই রয়েছে। আমার সঙ্গে কিন্তু বেল্ট নেই, হয়তো কেউ না কেউ বেল্টের সঙ্গেও আপনারা বাজিয়ে থাকেন দোতারা, এখন তো বেল্ট নেই। তবে বেল্ট ছাড়াই আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এতে আপনাদের সতর্ক ঠিক থাকবে। দেখুন আমি বাজাবো, এখানে বোঝার বিষয় খেয়াল করবেন যে ধরে আগে অভ্যাস কি করতে হবে। দেখুন টুকা দেবেন এভাবে, টুকা দেওয়ার ক্ষেত্রে হয়তো এভাবে পড়ে যাবে, এদিকে যাবে, হয়তো এদিকে আসবে, এই বিষয়গুলো আগে সামলে নেবেন, যেন করে পিছনের দিকে না যায়, সামনের দিকে না যায়, উপরের দিকে উঠে না যায়। এই বিষয়গুলো অভ্যাস বেশি বেশি করে করতে হবে। হাতে নিতে হবে, এমনিতে 1 টুকা দেবেন, হাত এদিকে নিয়ে আসবেন, উপরের দিকে উঠাবেন, এভাবে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো এবারে গফুর দাদাকে আমি দেখাবো এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করবো যে গফুর দাদা নেওয়ার কি বিষয় কি বুঝতে পারলো। গফুর দাদা আমাদেরকে একটু দেখাবার জন্য চেষ্টা করো। আগে ডান হাতের কাজ, যেমন ডান হাত, হ্যাঁ, এখান থেকে হিসাব করে বন্ধুরা দেখে নেবেন 4 আঙ্গুল, দেখে নেবেন 4 আঙ্গুল।
এই জায়গাটা দিয়ে এখানে এই বেরেলের উপরে এখানে দেখুন, এটা কঙ্কালের এখানে রাখতে হবে। এবার একবার টুকা দিয়ে দেখাও। দেখতেছেন বন্ধুরা, খুব সহজেই হাতের মধ্যে চলে আসছে। এবারে বাম হাতের দিকে দেখে নেবেন, যদি বাম হাত এভাবে যদি নেওয়া হয় তাহলে হাত এদিকেও আসবে না, ওদিকেও যাবে না, এভাবে নিতে হবে। একবার হাত এদিকে নিয়ে আসো গফুর দাদা, হ্যাঁ, একবার উপরের দিকে নিয়ে যাও। দেখলেন বন্ধুরা, যদি বেল্ট দিয়ে বাজান আরও সহায় সুবিধা পাবেন। যারা বেল্ট নেই, বেল্ট ছাড়া যারা বাজাবেন তাদের জন্য। তো দেখে নেবেন। এবার একটু টুকা দিয়ে হাত আগা পিছা করে দেখাও গফুর দাদা। মানে আগে এভাবেই অভ্যাস করতে হবে। দেখে নিলেন বন্ধুরা, খুবই সহজে। যারা প্রাথমিক বিষয়ে যারা দোতরা দেখে হাতে নেবেন তাদের কাজ তারা দেখে নেবেন। তো দেখলেন, এবারে বিষয়টি বুঝে নেবেন যে এই কাঠি হয়তো ধরলেন, ডান হাত দিয়ে ধরলেন, বাম হাত দিয়ে ধরলেন, এবারে কাঠি কিভাবে ধরবেন এই বিষয়টি জানতে হবে। দেখুন 3 আঙ্গুল দিয়ে ধরেছি, এভাবে বিষয়টি বুঝে নেবেন। স্টিক যদি একদম সরাসরি যদি হয় তাহলে বেরিয়ে যাবে। তো আমরা কি করব, এভাবে নেব, এই মাথাটা নিচের দিকে রাখবো। এখানেই সতর্ক, এখানেই বোঝার বিষয় যে দেখুন এভাবে নিয়েছি, কাঠির এই আগ মাথা উপরের দিকে থাকবে, আর আমাদের এই মাথা, যে মাথা আমরা ধরেছি, এটা নিচের দিকে থাকবে। দেখুন টুকা দিয়েছি, সঙ্গে সঙ্গে কি হয়েছে, নিচের তারে লেগেছে কিন্তু আওয়াজ হয়নি। আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে। ডাং ডাং ডাং, মানে এক তারে দিলে আরেক তারে যেন চলে না যায়, এটাই আমাদের অভ্যাস করতে হবে বেশি বেশি করে। ডাং 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 ডাং। আর যদি আপনি এভাবে নেন বেরিয়ে যাবে, এক তারে টুকা দিবেন আরেক তারে চলে যাবে। তো আমাদের বেশি বেশি করে এই বিষয়গুলি জানতে হবে। গফুর দাদা দেখিয়ে দাও একটি তারে টুকা দিয়ে। হ্যাঁ, এই মাথা, যেই মাথা ধরেছে এটা নিচের দিকে, আর যেই মাথা দিয়ে আঘাত করবে এটা উপরের দিকে। দেখি আঘাত করো একটি তারে। বন্ধুরা শুনে নেবেন। তো এভাবেই প্র্যাকটিস করবেন। এখন করার কি বিষয়, শুধু একটি টুকা দিলে হবে না, এই বিষয়টি দ্রুত করতে হবে। মানে এখানে কি করতেছি, একটি তারে টুকা দিচ্ছি, আরও একটি তারে যেন চলে না যায়। এটাও একটা সতর্ক শিক্ষা হচ্ছে, অভ্যাস করা হচ্ছে, আমাদেরকে বুঝে নিতে হবে। আর আমাদের হাতের গতিটাও আমরা বৃদ্ধি করতেছি, কারণ গানের ক্ষেত্রে দেখুন যদি গতি বৃদ্ধি না করেন গানের ক্ষেত্রে কখনোই সম্ভব না। যেমন দেখে নেবেন, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তো এখানে সহজেই বুঝে নেবেন কতগুলো টুকা দিয়েছি এবং হাত উপর থেকে নিচের দিকে নিয়ে আসছি খুবই গতিতে। তো যখন আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে অভ্যাস করবেন, তখনই আপনি সেই জায়গাতে যেতে পারবেন। তো বিষয়টি বুঝলেন যে আজকের বিষয় ছিল অভ্যাস। তো একবার গফুর দাদা দেখিয়ে দেবে যে যারা প্রাথমিক বিষয়ে অভ্যাস করে হয়তো বুঝেছে একটি টুকা দিতে পারে, যখনই দ্রুত করবে তখনই জড়তা চলে আসবে। তো দেখে নেবেন গফুর দাদা একবার এই তারের দেখো কত গতিতে টুকা দিতে পারো। ডাং 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 ডাং। আরো 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 একটু গতি। বুঝতে পারতেছেন বন্ধুরা, বেশি বেশি করে যদি অভ্যাস করেন, প্র্যাকটিস করেন, তবে গতির বৃদ্ধি হবে। তো আমাদেরকে এখানে অভ্যাসের দিকে বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে। তো বন্ধুরা আজকের বিষয়টি বুঝলেন, যারা প্রাথমিক অবস্থায় দোতরা হাতে নিয়ে কি করবেন, কি করণীয়, বিস্তারিত আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে দেবেন।